In the previous section, we study about difference between replication and transcription. Today, we study about why both strands of DNA not copied or not transcribed during transcription. আমাদের বেসিক নলেজ হচ্ছে যে এটাই যে আমরা সেন্ট্রাল ডগমাতে যদি দেখি ডিএনএ থেকে তৈরি হয় কি আরএনএ, আর এই প্রসেসটাকে বলা হয় কি ট্রান্সক্রিপশন, ফার্স্ট স্টেপস অফ জিন এক্সপ্রেশন। ডিএনএ হয় ডাবল স্ট্র্যান্ড, আর ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে উৎসেচকটা অংশগ্রহণ করে আমরা জানি সেটা কি আরএনএ পলিমারেজ, যেটা ট্রান্সক্রিপশনে সাহায্য করে। যখন মুভ করে তৈরি হয় কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, অর্থাৎ আরএনএ উৎপন্ন হয়। তাহলে এখানে কোশ্চেন দিয়েছে ডিএনএ ছিল ডাবল স্ট্র্যান্ড, এর থেকে যে আরএনএ উৎপন্ন হয়েছে সেটা কি সিঙ্গেল স্ট্র্যান্ড। কেন ডিএনএ থেকে যে ডাবল স্ট্র্যান্ড, ডিএনএর মধ্যে যে ডাবল স্ট্র্যান্ডটা ছিল সেটা কেন আরএনএর মধ্যে আবার ডাবল স্ট্র্যান্ড হিসাবে গঠিত হলো না? কেন মাত্র একটি স্ট্র্যান্ড ট্রান্সক্রাইবড হলো বা কেন মাত্র একটি স্ট্র্যান্ড উৎপন্ন হলো ট্রান্সক্রিপশানে? তো এর উত্তরটা এইরকমই। কীরকমভাবে আমাদের ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে, তার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ টেমপ্লেট, হোয়াট ইজ কোডিং স্ট্র্যান্ড। আগেও আমরা অনেকবার জেনেছি টেমপ্লেট কোডিং স্ট্র্যান্ডের মধ্যে পার্থক্য এরকম যে কিন্তু ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড 5' 3' 3' 5'। এদের মধ্যে বন্ড আছে, ধরুন এখানে ATGC এরকম করে নাইট্রোজেন বেস আছে। তেমনভাবে এখানে আছে T ডবল বন্ড A, TACG, এখানে দুটো বন্ড, এখানে দুটো বন্ড, এখানে তিনটে বন্ড, এখানে তিনটে বন্ড। যে স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হয় বা পোলারিটি অফ কোডিং স্ট্র্যান্ড কি, কোডিং স্ট্র্যান্ডের পোলারিটি হলো টেনসিটি বই দেওয়া হয়েছে 5' to 3'। আর polarity of non-coding or template strand, যার polarity কি 3' to 5'। ভালো করে মনে রাখতে হবে পোলারিটি কি নন কোডিং স্ট্র্যান্ডের এবং কোডিং স্ট্র্যান্ডের। যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয় না তাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয় না তাকে বলা হয় নন টেমপ্লেট স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয় না তাকে বলা হয় নন টেমপ্লেট, তাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড। তাহলে ডেফিনেশন কি, from which strand RNA is not produced, তাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, নন টেমপ্লেট স্ট্র্যান্ড এবং সেন্স স্ট্র্যান্ড। তো ঠিক এর উল্টোটা কি হবে, যে স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হয় আর এই কোডিং স্ট্র্যান্ড, নন টেমপ্লেট স্ট্র্যান্ড এবং সেন্স স্ট্র্যান্ড,
এর পোলারিটি কি 5' to 3'। এতদূর এটা ক্লিয়ার। এরপরে যে স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড, তাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড, তাকে বলা হয় অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। তাহলে এর ডেফিনেশন কি? ফ্রম হুইচ স্ট্র্যান্ড আরএনএ ইজ প্রডিউস, তাকে বলা হয় নন টেমপ্লেট, তাকে বলা হয় তাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড, তাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড, তাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড, যার পোলারিটি কি 3' to 5'। পোলারিটি ভালো করে মনে রাখতে হবে, পোলারিটি বলেছি। তাহলে কোডিং স্ট্র্যান্ড নন কোডিং স্ট্র্যান্ড কাকে বলা হলো জানলাম। এরপর আমরা দেখব, কোশ্চেন আগেই বলে দেওয়া আছে ট্রান্সক্রিপশনে কেন দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে না, বা ট্রান্সক্রিপশনের সময় বোথ স্ট্র্যান্ড আর নট কপিড। তাহলে এরকম করে আমাদের একটা স্ট্র্যান্ড ছিল ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এটাকে ধরছি 3', 5', 5', 3'। আরএনএ পলিমারেজ এর উপর দিয়ে হেঁটে যাবে ATGC TACG, এরপর দিয়ে কোন উৎসেচক হেঁটে গেলে ট্রান্সক্রিপশন হবে? উৎসেচকটার নাম কি? আরএনএ পল। প্রসেসটা হবে কি? সেটা হবে ট্রান্সক্রিপশন। তাহলে এখানে কোডিং স্ট্র্যান্ড কোনটা? যার পোলারিটি 5', 3'। টেমপ্লেট স্ট্র্যান্ড কোনটা? যার পোলারিটি 3', 5', যেটা ট্রান্সক্রিপশন অংশগ্রহণ করে। তো এরপর যখন ট্রান্সক্রিপশন হবে, আরএনএ পলিমারেজ এর অ্যাক্টিভিটিটা কি? 5' to 3', অর্থাৎ 5' to 3' অভিমুখে কাজ করে। এই স্ট্র্যান্ড ধরে আরএনএ পলিমারেজ এই স্ট্র্যান্ডে যা থাকবে তার ঠিক পরিপূরক বেস বসাবে। অর্থাৎ যখন ট্রান্সক্রিপশন হবে তখন কিরকম আরএনএ উৎপন্ন হবে? 5 এ থাকলে কি বসাবে? ইউ, নট টি, কারণ আরএনএতে থাইমিন থাকে না। টি থাকলে কি বসাবে? আরএনএ পলিমারেজ এ। জি থাকলে সি, সি থাকলে জি। ফসফেট 3' OH। তো এটা হলো কি উৎপন্ন আরএনএ ট্রান্সক্রিপ্ট। তাহলে যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হলো সেটা কি? টেমপ্লেট স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয়নি তাকে বলা হয় নন টেমপ্লেট স্ট্র্যান্ড। এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার করা উচিত যে আরএনএ হুইচ ইজ ফ্রম, যেটা গঠিত হয়েছে, আরএনএ হুইচ ইজ ফ্রম ইজ identical to coding strand, is identical to coding strand and complementary to
to non-coding strand. very important line. দেখো RNA which is formed, যে RNAটা গঠিত হয়েছে, RNA which is formed is identical to coding strand. কোডিং স্ট্র্যান্ডের সাথে এটা আইডেন্টিক্যাল, অর্থাৎ কোডিং স্ট্র্যান্ডে কি আছে, টি আছে, শুধুমাত্র টি এর পরিবর্তে কি থাকবে, ইউ, বাকি এ থাকলে এ, সি থাকলেও সি, জি থাকলেও জি। এই জন্য বলেছি RNA which is formed is identical to coding strand। এখানে আরেকটা জিনিস ব্র্যাকেটে লিখে রাখো, except you in place of t, শুধুমাত্র টি এর জায়গায় কি আছে, ইউ আছে, except you in place of t। তাহলে RNA which is formed is identical to coding strand, except for u in place of t। শুধুমাত্র টি এর পরিবর্তে বাকি সব দেখো একই আছে, এ থাকলেও আছে, সি থাকলেও সি আছে, জি থাকলেও জি আছে। and complementary to non-identical non-coding strand। কমপ্লিমেন্টারি বলতে এখানে দেখো ঠিক উল্টো, অর্থাৎ এ থাকলে ইউ, টি থাকলে এ, জি থাকলে সি, সি থাকলে জি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আমরা আরেকটা টার্ম লিখে রাখি, DNA টু strands of DNA, অর্থাৎ DNA দুটো স্ট্র্যান্ডস আর কমপ্লিমেন্টারি। DNA দুটো স্ট্র্যান্ড পরস্পরের পরিপূরক, কমপ্লিমেন্টারি, বাট নট আইডেন্টিক্যাল। DNA এর দুটো স্ট্র্যান্ড পরস্পরের কমপ্লিমেন্টারি, পরিপূরক, বাট নট আইডেন্টিক্যাল, যার অর্থ হলো DNA এর এই একটা স্ট্র্যান্ড আর এই একটা স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ড পরস্পরের পরিপূরক, অর্থাৎ টি থাকলে এ থাকলে টি, জি থাকলে সি, টি থাকলে এ, সি থাকলে জি। Two strands of DNA are complementary but not identical। very important line, ভালো করে মনে রাখতে হবে। Two strands of DNA are complementary, পরস্পরের পরিপূরক, but not identical, মানে একই নয়। আইডেন্টিক্যাল বলতে আমরা কি বলি, আইডেন্টিক্যাল টুইনস, অভিন্ন যমজ যেখানে বলা হয়েছিল। আইডেন্টিক্যাল মানে একই নয়, নট আইডেন্টিক্যাল। কিন্তু কমপ্লিমেন্টারি মানে পরস্পরের পরিপূরক। কিন্তু RNA এর ক্ষেত্রে দেখি যে RNA which is formed, যে RNA গঠিত হয়েছে, ইজ আইডেন্টিক্যাল টু কোডিং স্ট্র্যান্ডের পরিপূরক, এক্সেপ্ট ইউ ইন প্লেস অফ টি, টি এর পরিবর্তে শুধুমাত্র ইউ থাকবে, বাকি সব একই আছে। অ্যান্ড কমপ্লিমেন্টারি টু নন কোডিং স্ট্র্যান্ড, এবং নন কোডিং স্ট্র্যান্ডের সাথে যে RNA যেটা গঠিত হয়েছে সেটা পুরোপুরি পরিপূরক। এ আছে, দেখো এর পরিবর্তে আর আমরা যদি টি বসিয়ে দিই, কারণ টি হয় না, সেই জন্য এর পরিবর্তে শুধু আছে কি ইউ, বাকি পরিপূরক। এ থাকলে বন্ড হয়, DNA হতো কি টি, কিন্তু এর পরিবর্তে কি হবে এখানে ইউ, টি থাকলে এ, জি থাকলে সি, সি থাকলে জি। সেই জন্য এখানে ভেরি এটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখতে হবে যে two strands of DNA are complementary, but not identical, but in case of RNA which is formed is identical to coding strand and complementary to non-coding strand।
এরপরে আমরা দেখব, এখনো আমরা সেই কোশ্চেনের উত্তরটা আসেনি। আমরা জানলাম কোডিং স্ট্র্যান্ড কাকে বলি, নন কোডিং স্ট্র্যান্ড কাকে বলি, আইডেন্টিক্যাল কি, কমপ্লিমেন্টারি কি, ডিএনএ ক্ষেত্রে কি থাকে, আরএনএর ক্ষেত্রে কি থাকে। ডিএনএতে থাইমিন থাকে, আরএনএতে থাইমিন থাকে না, শুধুমাত্র অ্যাডিনিনের পরিবর্তে যদি ডিএনএতে টি বসতো আরেকটা স্ট্র্যান্ডে, আরএনএর ক্ষেত্রে সেটা আমরা এখানে দেখছি কি ইউ বসে আছে, এ বন্ড উইথ ইউ, আরএনএ পলিমারেজ এটা বসায়। কোশ্চেনটা ছিল এটাই যে ট্রান্সক্রিপশনে কেন দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে না। যদি এবার আমাদের যদি দেখি যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, এটা আমাদের সেন্ট্রাল ডগমার সিকোয়েন্স। ডিএনএ বা ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, তারপর ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয় প্রোটিন। এই ডিএনএতে যদি এরকম করে, যার পোলারিটি এরকম করে ছিল টি এ জি সি 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 জি তারপরে আরেকটা বসিয়ে দিই এখানে টি এ টি, এখানে আবার টি সি জি 5 ড্যাশ, এটা ছিল নন টেমপ্লেট স্ট্র্যান্ড। এবার ট্রান্সক্রিপশন হলে এখান থেকে যে আরএনএটা উৎপন্ন হবে ট্রান্সক্রিপশনের সময়, এখানে এটা উৎপন্ন হচ্ছে কি আরএনএ, এর থেকে যেটা উৎপন্ন হবে এই যে আরএনএটার ছবিটা এখানে আমরা দেখাচ্ছি। তাহলে পোলারিটি আমরা কি করতে পারি, এরকম করে 5 ড্যাশ 3 ড্যাশ, এখন দেখছি না, এখন আরএনএটা তৈরি করি আমরা এখানে। তাহলে এ থাকলে আরএনএ পলিমারেজ কী বানাবে, ট্রান্সক্রিপশন। এবার এখানে আমার প্রসেস আসেনি, আমরা সিম্পল আলোচনা করছি। এ থাকলে আরএনএ পলিমারেজ কী বসাবে, এ থাকলে টি না, কারণ আরএনএতে টি থাকে না, এ থাকলে হবে কি ইউ, টি থাকলে হবে কি এ, জি থাকলে হবে কি সি, সি থাকলে হবে কি আবার এই যে সি থাকলে হবে জি, সি থাকলে আবার জি, সি থাকলে জি থাকলে সি। এরপর আরেকটা টি থাকলে হবে কি এ, সি থাকলে জি, জি থাকলে সি। এটা হলো আমাদের উৎপন্ন আরএনএ ট্রান্সক্রিপ্ট 3 ড্যাশ। এটা হলো উৎপন্ন আরএনএ ট্রান্সক্রিপ্ট, আরএনএ ট্রান্সক্রিপ্ট। আমাদের পড়াতে পড়াতে আসবে জেনেটিক কোড। জেনেটিক কোড আর ট্রিপলেট। জেনেটিক কোড 3টে নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয়, অর্থাৎ এক একটি জেনেটিক কোডের মধ্যে 3 নিউক্লিওটাইড আর প্রেজেন্ট। জেনেটিক কোড, এটা একটু মনে রাখি, জেনেটিক কোড আর ট্রিপলেট। জেনেটিক কোড ত্রয়ী, জেনেটিক কোড আর ট্রিপলেট, অর্থাৎ এরকম 3টে নিউক্লিওটাইড নিয়ে, অর্থাৎ এই 3টে ইউএসি নিয়ে এটা একটা 1 কোডন। তা 1 কোডন is equal to 3 nitrogen or 3 nucleotide which is present in the RNA. The question, genetic code কোথায় থাকে, আরএনএ তে থাকে। এবার
জিজিসি নিয়ে এটা আর একটা সেকেন্ড কোডন, এটা আর একটা কোডন। এজিসি নিয়ে এটা একটা কোডন। কোডন is equal to which are present in mRNA actually। জেনেটিক কোডন কোন আরএনএতে থাকে? জেনেটিক কোডন থাকে mRNA। এটা আমাদের এখনো পড়া নেয়নি, এগুলো একটু জেনে রাখো। জেনেটিক কোডন থাকে mRNA। তাহলে ইউএসি নিয়ে একটা কোডন, জিজিসি নিয়ে একটা কোডন, এজিসি নিয়ে একটা কোডন। তাহলে জেনেটিক ইনফরমেশন স্টোর থাকে এখানে ডিএনএর মধ্যে। এবার জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার করার জন্য কার উপরে নির্ভরশীল? ডিএনএ আরএনএর উপর নির্ভরশীল। তাহলে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার করার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার করার জন্য ডিএনএ কার উপর নির্ভরশীল? আরএনএর উপর নির্ভরশীল। ডিএনএটা ইনফরমেশন আরএনএকে দেয়, আরএনএ সেই ইনফরমেশনটা রাইবোজোমে নিয়ে যায়, প্রোটিন বানায়। তাহলে জেনেটিক ইনফরমেশন স্টোর করার ক্ষেত্রে বেটার কে ছিল? ডিএনএ। সেই জেনেটিক ইনফরমেশনকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কে বেটার? সেটা আরএনএ। এই আরএনএটা রাইবোজোমের কাছে যাবে, সেখানে প্রোটিন উৎপন্ন করবে। তাহলে এখানে আমাদের যেটা জানলাম যে 3টি করে নাইট্রোজেন বেস বা 3 নিউক্লিওটাইড নিয়ে একটা কোডন তৈরি হয়, জেনেটিক কোডার ট্রিপলেট। এই যখন প্রোটিন তৈরি হবে, এই 1 কোডন, সেকেন্ড কোডন, এখন এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন, 1 কোডন, এই একটা কোডন, এটা কোডস ফর, এটা এই কোডনটা কোডস ফর অ্যান অ্যামাইনো অ্যাসিড। এটা একটা অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করলো, যেমন কি 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড। সেকেন্ড কোডন কোডস ফর সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড। থার্ড কোডন কোডস ফর থার্ড অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি প্রোটিনের মধ্যে কি থাকে? দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন ইট ইজ অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ড দ্বারা জুড়ে জুড়ে কী বানাবে? প্রোটিন বানাবে। অর্থাৎ এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এদের মধ্যে বন্ড হবে কি? এই বন্ডটার নাম হলো কি? পেপটাইড বন্ড। এও পেপটাইড বন্ড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড, এরকম 20টা অ্যামাইনো অ্যাসিড থাকবে, যদি তৈরি হবে কি? ডট 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 20তম অ্যামাইনো অ্যাসিড, এরা জুড়ে তৈরি হবে প্রোটিন মলিকুল। তাহলে জেনেটিক ইনফরমেশন এইভাবে গেল। ডিএনএ এখানে মাস্টার কপি হিসেবে কাজ করেছে, আরএনএ এখানে ওয়ার্কিং কপি, আর প্রোটিন ইজ আ বিল্ডিং মলিকুল। ডিএনএ ইজ মাস্টার কপি, আরএনএ ইজ ওয়ার্কিং কপি, এবং প্রোটিন ইজ মাস্টার মলিকুল, or building molecule. DNA is master copy, RNA is working copy, and protein is building molecule. Protein is the most diverse biomolecules, and এটা এক ধরনের হেটেরো পলিমার। তাহলে এখানে দেখলাম ডিএনএর ক্ষেত্রে কিভাবে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার হয়ে প্রোটিন তৈরি হয়েছে। এখানে আবার কোশ্চেন দিয়েছি যে দুটো স্ট্র্যান্ড, ডিএনএ দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ড অংশগ্রহণ করেছে, যেটার পোলারিটি 3' to 5'। আরএনএ পলিমারেজ হেঁটে গেছে, ট্রান্সক্রিপশন হয়েছে, আরএনএ ট্রান্সক্রিপ্ট উৎপন্ন হয়েছে। আরএনএর মধ্যে 3টি করে নিউক্লিওটাইড নিয়ে একটা কোডন হয়, জেনেটিক কোড আর ট্রিপলেট, মনে রাখি, এখনও পড়ানো হয়নি। তারপরে 1 কোডন কোডস ফর অ্যামাইনো অ্যাসিড, সেকেন্ড কোডন কোডস ফর সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড, থার্ড কোডন কোডস ফর থার্ড অ্যামাইনো অ্যাসিড। 3টে করে নাইট্রোজেন বেস বা 3 নিউক্লিওটাইড টুগেদার ফর্ম কোডন। একটা কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করছে। এরকম 20টা অ্যামাইনো অ্যাসিড জুড়ে তৈরি হবে কি? প্রোটিন মলিকুল। প্রোটিন মলিকুলের মধ্যে পেপটাইড বন্ড দেখতে পাওয়া যায়। সেটা যেটা স্ট্রংগেস্ট বন্ড ইন protein, it is peptide bond, and second strongest bond in protein, it is disulfide bond.
প্রোটিনের মধ্যে ডাইসালফাইড বন্ডও থাকে, সেটা সেকেন্ড স্ট্রংগেস্ট। ফার্স্ট বন্ড ইন প্রোটিন এবং স্ট্রংগেস্ট বন্ড ইন প্রোটিন ইজ পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড দ্বারা জুড়ে অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন তৈরি করে। যদি দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করতে এখানে, তাহলে আমরা এখানে দেখছি এই ডিএনএটাকে ধরে এরকম, তাহলে এর পোলারিটি কি, এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা আলোচনা করছি। একটা পোলারিটি এই আগের মতো ধরি, TAGC CCG TCG। এর কমপ্লিমেন্টারি কি আছে, T থাকলে A, A থাকলে T, T থাকলে A, G থাকলে C, C থাকলে G, G C, T থাকলে A, G C 3 এটা হচ্ছে DS ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আগের মতো আমি বলেছি যে কোনো একটা স্ট্র্যান্ড অংশগ্রহণ করে, দুটো স্ট্র্যান্ড যদি অংশগ্রহণ করে তাহলে কি হবে এখানে, তাহলে এর উপর দিয়ে আরএনএ পলিমারেজ হেঁটে যাবে, এটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড না, এর উপর দিয়ে আরএনএ পলিমারেজ, এই উৎসেচকটা হেঁটে যাচ্ছে, এটা আরএনএ পলিমারেজ। এমনি ধরে নিচ্ছে এটা আরএনএ পলিমারেজ, উৎসেচকটা মুভ করে যাচ্ছে, এইখানে দিয়ে দিই এটা আরএনএ পল। কি প্রসেস হবে, ট্রান্সক্রিপশন। দুটো স্ট্র্যান্ড যদি অংশগ্রহণ করে যায়, দুটো স্ট্র্যান্ড যদি অংশগ্রহণ করে যায় তাহলে কি হবে এখানে, তাহলে একটা বানালো কি আগের মতো 5' UAC, অর্থাৎ ওই উপরে স্ট্যান্ড ধরে বসাচ্ছি, UAC GGC AGC, পোলারিটি 3'OH। এই একটা স্ট্যান্ড উৎপন্ন হলো, আর একটা স্ট্যান্ড উৎপন্ন হবে কি 3'। এবার এই স্ট্যান্ড ধরে টি থাকলে কি বসাবো, এ থাকলে ইউ, সি থাকলে জি, জি থাকলে সি, জি থাকলে সি, সি থাকলে জি, এ থাকলে ইউ, জি থাকলে সি, সি থাকলে জি, 5' ফসফেট। দেখো এরকম যদি হয় তাহলে এর সাথে বন্ড হয়ে যাবে কার, ইউ, এর সাথে বন্ড ইউ, জির সাথে বন্ড সি, অর্থাৎ এরকম বন্ড হয়ে যাবে, বন্ড হয়ে গেছে। এরকম যদি হয়ে যায় তাহলে কি হবে না, ডাবল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হবে। ফরমেশন অফ ডাবল স্ট্র্যান্ড আরএনএ, ফরমেশন অফ ডাবল স্ট্র্যান্ড আরএনএ। ডাবল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হয়ে গেলে, যদি ডাবল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হয়ে যায় তখন নো কোডন, কোনো কোডন পাওয়া যাবে না, নো কোডন ইজ ফর্ম, জেনেটিক কোড পাওয়া যাবে না। যদি জেনেটিক কোড না পাওয়া যায়, নো প্রোটিন, নো প্রোটিন ফরমেশন, কোনো প্রোটিন ফরমেশন হবে না। আর যদি প্রোটিন ফরমেশন না হয়, নো মেটাবলিজম। আমরা জানি প্রোটিনগুলো কিসে সাহায্য করে, বিভিন্ন প্রোটিন, ওয়ান জিন ওয়ান এনজাইম বা প্রোটিনগুলো সাহায্য করে কিসে, বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি, মেটাবলিজমে হেল্প করে। এখানে যদি আরএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়, এখানে দেখো আরএনএ সিঙ্গেল স্ট্যান্ড,
সেজন্য কোডন পাওয়া গেছে। এখানে আরএনএ ডাবল স্ট্র্যান্ড হয়ে গেছে, নো কোডন ফর্ম। আর ডাবল স্ট্যান্ডের আরএনএর উপরে, ডাবল স্ট্যান্ডের আরএনএর উপরে এই ভাষাটা লেখো, ডাবল স্ট্যান্ডেড আরএনএর উপরে রাইবোজোম বাইন্ড করতে পারে না। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএর উপরে রাইবোজোম ক্যান নট বাইন্ড উইথ ডিএসআরএন। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএর উপরে রাইবোজোম বাইন্ড করতে পারে না। যদি রাইবোজোম বাইন্ড করতে না পারে তাহলে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন যদি তৈরি না হয় বিভিন্ন সেলুলার মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো ডিসরাপ্টেড হবে। তাহলে এখানে আমরা জানলাম যে যদি দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে তাহলে কী হবে, কোডন পাওয়া যাবে না। আর কোডন যদি না পাওয়া যায় তাহলে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন তৈরি না হলে মেটাবলিজম হবে না, অর্থাৎ সেলুলার মেটাবলিক অ্যাক্টিভিটি ইজ ডিসরাপ্টেড, ডিসঅর্ডার অফ সেলুলার মেটাবলিজম। এরপরে আমরা যদি দেখি আরও সমস্যা হলো যদি দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে যায়, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড পোলারিটি 3-5', যে স্ট্যান্ডার্ড পোলারিটি 3-5', তাহলে যে আরএনটা তৈরি হবে, দেখো এখানে যে স্ট্যান্ডার্ড পোলারিটি 3-5', যে স্ট্যান্ডার্ড পোলারিটি 3-5' এরকম নন কোডিং স্ট্যান্ড যদি ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে যায় তাহলে এই একটা স্ট্যান্ড অংশগ্রহণ করে গেছে, এটা বানিয়েছে, আর একটা স্ট্যান্ড অংশগ্রহণ করে এটা ধরে এই স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি এটা, এবার এই স্ট্যান্ডটা, এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবার এই স্ট্যান্ডটাও ট্রান্সক্রিপশন অংশগ্রহণ করছে। তাহলে এবার যে আরএনটা তৈরি হবে সেটা কীরকম হবে, এরকম করে দিয়েছি, যেটা টি থাকলে এ, এ থাকলে ইউ, জি থাকলে সি, সি থাকলে জি, জি সি, এ থাকলে ইউ, জি থাকলে সি, জি থাকলে সি। আমরা একটু আগে দেখেছিলাম যদি এরকম করে দিই, এর পোলারিটি যদি এরকম করে দিই, এরকম সাপোজ দিলাম, তাহলে এটা একটা কোডন এখানে গেছি, এটা একটা কোডন, এটা একটা কোডন, তাহলে এই একটা কোডন, এই একটা কোডন, এই একটা কোডন, ফার্স্ট কোডন, সেকেন্ড কোডন, এটা কি থার্ড কোডন। তাহলে এ কোর্স করবে, এ কোর্স করবে 1 অ্যামাইনো অ্যাসিড, তাহলে এ কোর্স করবে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড, এ কোর্স করবে থার্ড অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে যেটা সমস্যা হবে কি, যে দুটো স্ট্র্যান্ড যদি ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে যায় তাহলে দুটো স্ট্র্যান্ড থেকে দু রকমের আলাদা আলাদা প্রোটিন তৈরি হবে, যার ফলে জেনেটিক ইনফরমেশনটা ট্রান্সফার হওয়াটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। কমপ্লিকেশন ইন ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন বা সেলের ক্ষেত্রে এটাকে হ্যান্ডেল করা খুবই কষ্টদায়ক। এখানে 1 ডিএনএ কোর্স করছে একটা ফিনোটাইপ, সেই ডিএনএ থেকে আলাদা আবার একটা ফিনোটাইপ যদি কোর্স হয়ে যায় সেটা খুবই জেনেটিক ইনফরমেশনটা যেটা ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে খুবই কমপ্লিকেশান হয়ে যাবে, অর্থাৎ কমপ্লেক্সিটি ইন ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন। তাহলে এখানে দেখলাম দুটো স্ট্র্যান্ড যদি অংশগ্রহণ করে, একটা স্ট্র্যান্ড যেটা অংশগ্রহণ করে যে 3'5', সেই স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হলে এরকম করে একটা প্রোটিন তৈরি হবে। আর কমপ্লিমেন্টারি এর আরেকটা স্ট্র্যান্ড, সেটাও যদি ট্রান্সক্রিপশন অংশগ্রহণ করে, সেটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড বা সেটা আরেকটা প্রোটিন বানাবে। এটা প্রোটিন, ধরেন এটা প্রোটিন মলিকুল এ, এটা প্রোটিন মলিকুল বি, অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন বানাবে। তাহলে একটা ডিএনএ থেকে দু রকমের আলাদা আলাদা প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এটা কি হলো না,
সেলকে সে ফিনোটাইপ বা জিনোটাইপ যেগুলো রেগুলেশন হয় সেলের পক্ষে সেটা হ্যান্ডেল করা খুবই কষ্ট, বা সেলুলার মেটাবলিজমও ডিসরাপ্টেড হবে। তাহলে ট্রান্সক্রিপশনের সময় যে কোনো একটা স্ট্র্যান্ড কেন অংশগ্রহণ করে? যদি দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে তাহলে দু রকমের আরএনএ তৈরি হবে। দুটো স্ট্র্যান্ড ডিএনএ আরএনএ যদি দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে তাহলে পরস্পরের পরিপূরক হয়ে, এখানে দেখিয়েছিলাম একটু আগে, পরিপূরক হয়ে যাবে। তাহলে ডাবল স্ট্র্যান্ডের আরএনএ ফর্মেশন হবে। ডাবল স্ট্র্যান্ডের আরএনএ নট পার্টিসিপেট ইন ট্রান্সক্রিপশন। আর কেন ট্রান্সক্রিপশন অংশগ্রহণ করতে পারে না? কারণ রাইবোজোম ওখানে কোডন পাবে না। রাইবোজোম যদি যুক্ত না হয় ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, রাইবোজোম তো যুক্ত হতেই পারে না ডাবল স্ট্যান্ডার্ড আরএনএতে, কেবলমাত্র সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএতে রাইবোজোম যুক্ত হতে পারে। আর ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্মেশন হয়েছে তাহলে প্রোটিন তৈরি হবে না। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএতে রাইবোজোম ক্যান নট বাইন্ড। আরও সহজ করে, যদি ইফ বোথ স্ট্র্যান্ডস অফ ডিএনএ টেক পার্টিসিপেট ইন ট্রান্সক্রিপশন, তাহলে কি হতো না, টু টাইপস অফ আরএনএ ইজ ফর্মড, দু রকমের আরএনএ তৈরি হতো, এবং টু টাইপস অফ আরএনএ ইজ ফর্ম, তাহলে টু টাইপস অফ প্রোটিন ইজ অলসো ফর্ম। দু রকমের আরএনএ হলে দু রকমের প্রোটিন তৈরি হবে। তার ফলে কী হবে? ইনক্রিজ ইন complexity, increase in complexity in transfer of genetic information. জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে খুবই কমপ্লেক্সিটি হয়ে যাবে। আরও কি আরও হলো, if two types of RNA is formed, যদি দু রকমের আরএনএ তৈরি হয়, these two RNAs are complementary, একে অপরের কমপ্লিমেন্টারি হয়ে যাবে, অ্যান্ড ফর্ম গঠন করবে কি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, এবং ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করবে কি বন্ড গঠনের মাধ্যমে? বাই ফর্মিং হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড গঠনের মাধ্যমে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ বানিয়ে ফেলবে। অ্যান্ড ডিএস আরএনএ, আমরা জানি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ নট ইনভলভড ইন ট্রান্সলেশন। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ট্রান্সলেশনে অংশগ্রহণ করে না। যদি নো ট্রান্সলেশন না হয় তাহলে এখানে আমরা কি পাবো না? নো প্রোটিন এবং নো মেটাবলিজম। তাহলে এক কথা আমরা এখানে জানলাম দুটো স্ট্র্যান্ড কেন ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে না। যে স্ট্র্যান্ড ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে সেটাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড, তাকে বলা হয় অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, তাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ডটা অংশগ্রহণ করে না তাকে বলা হয় অন্যভাবে সেন্স স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড এবং নন টেমপ্লেট স্ট্র্যান্ড। আরেকটা জানলাম যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে আরএনএটা তৈরি হয় সেটা কমপ্লিমেন্টারি টু template strand and identical to coding strand. DNA two strands are not identical, they are complementary. আর এটা গেল ট্রান্সক্রিপশনে যেটা কোশ্চেন, ট্রান্সক্রিপশনে কেন দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে না তার একটা আলোচনা।